ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স উইথ নেচার। দেখো, আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো, তোমাদের হচ্ছে 2015 থেকে 2025 25 সালে যেসব স্তম্ভমেলা প্রশ্নগুলো আছে ভৌত জীবন বিজ্ঞানে, সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে, সেই সবগুলো নিয়ে তারা সমাধান আমরা করব। তার প্রথম যেটা নিয়েছি সালটা ছিল 2017। কেন 2015-16 কেন নিইনি, সেটা হচ্ছে কারণ হচ্ছে 2015 আর 16-তে ওই প্রশ্ন আসতো না, স্তম্ভমেলাও প্রশ্ন তখন আসতো না। ঠিক আছে, সেই জন্য সেই প্রশ্ন নেই, পাবো না আমরা। 2017 থেকে আসছে, সেই জন্য 2017 থেকে। ঠিক আছে, বুঝলে? এবার চলো শুরু করা যাক। যেটা 2017-তে যেটা আছে, দেখো প্রথমটা 213 নম্বরে অন্ধবিন্দু। এদিকে তাহলে কোনটা হবে অন্ধবিন্দু? প্রথম ভূগর্ভস্থ জল দূষণ, তারপর হচ্ছে রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থল। হ্যাঁ, ওটাই হবে, রেটিনা অপটিক স্নায়ুর সংযোগস্থল। ঠিক আছে, বিদ্যাগারটা। তারপরে সাইটোকাইনেসিস বুঝতে পারছো, তোমার কোষ বিভাজনের একটা পার্ট। সাইটোকাইনেসিস দেখো সমস্ত অঙ্গ হবে না, কোষপাত গঠন। হ্যাঁ, কোষপাত গঠনটা হবে ডির ডাকেটা। ঠিক আছে, সাইটোকাইনেসিসটা হবে ডি। এবার আসছে তোমাদের পরবর্তী যেটা, দেখো যে 44a+xy মানে 44a+xy, এটা কী সঙ্গে সম্পর্কিত বলো তো? এটা হলো পুরুষ মানুষের ক্রোমোজোম বিন্যাস মানে 44টা অটোজোম থাকে, আর XY দুটো হচ্ছে এক্স ক্রোমোজোম। ঠিক আছে, সেক্স ক্রোমোজোম। ঠিক আছে, এটাই। তারপর বাদুর ও পাখির ডানা, ডানা কি সমস্ত অঙ্গ। সির দাগেরটা, বাদুর পাখির ডানা সমস্ত অঙ্গ। আর্সেনিকে কী হয়? ভূগর্ভস্থ জল দূষিত হয়ে যায়, দূষণ। তারপর গর্ভমুণ্ডে কোনটা স্থানান্তর করা হয় সেটা হলো পরাগরেণু। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে তারিখটা 2018। তাহলে এই হয়ে গেল 2017-র সমাধান হয়ে গেল। এবার চলো 2018-তে। দেখো, এবার 2018-তে সিএসএফটা কি? সিএসএফ কাজ কি দেখো, অপশানগুলোর মধ্যে কোনটা হবে? সেটা হচ্ছে দেখো এফের দাগটা হবে উত্তর। মস্তিষ্কের কোষে পুষ্টি সরবরাহ করে, সিএসএফ কাজ হলো এটাই, মস্তিষ্কের কোষে পুষ্টি সরবরাহ করা। ক্রসিং ওভার দেখো, ক্রসিং ওভার মিওসিস মিওসিস বিভাজনে ক্রসিং ওভার ঘটে। ঠিক আছে, তারপরে হিমোফিলিয়া কী হবে? মানুষের এক্স ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিনগত রোগ। ঠিক আছে, এটাই তারপর কোয়াসার্ভেট কোনটা হবে? বৃহৎ কোলয়েড সমন্বয়, এ। ঠিক আছে, জেএফএমটা কী হবে? জঙ্গল পুনরুদ্ধারের জন্য স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণ, জেএফএম। তারপরে কী আছে? গ্রাফটিং কোনটা হবে? স্টক ও সিয়ন। গ্রাফটিং মানে জোর কলমের স্টক ও সিয়ন, এটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তা কটা ছিল এখানে? 6টা। এপারে কটা আছে? 1 2 3 4 5 6 7টা। বলেছিলাম যে জীবন বিজ্ঞানে একটা করে এক্সট্রা থাকে। ঠিক আছে, মানে উত্তরের জায়গায় একটা এক্সট্রা থাকে। আর এখানে 6টা আছে, মানে 6টা করতে হয় না, 5টা করতে হয়, যে কোনো 5টা, মানে 5 নম্বরের। ঠিক আছে, তাই তোমাদের এই হচ্ছে ব্যাপার। জীবনবিজ্ঞানে 5 নম্বর আর ভৌত বিজ্ঞানে 4 নম্বর। ঠিক আছে, স্তম্ভমেলা প্রশ্ন থাকে। তাহলে এই হয়ে গেল 2018-এর প্রশ্নগুলোর উত্তর। এখানে কিন্তু আমি যে টেস্ট পেপারের যে ভিডিওটা আপলোড করেছি, মানে তোমাদের এবিটিআই টেস্ট পেপারে দেখবে যে জেলাগুলো আছে 22টা, সেই জেলার যেসব প্রশ্নগুলো ছিল স্তম্ভমেলা প্রশ্ন জীবনবিজ্ঞানের, সেগুলোর মধ্যে এখানে কিছু প্রশ্ন তার মধ্যেও পেয়ে যাবে। এখান থেকে দেখবে সিএসএফটা ছিল, গ্রাফটিং ছিল, অনেকগুলো প্রশ্ন সেখানে পেয়ে যাবে। ঠিক আছে, সুতরাং ওই ভিডিওটা এবং এই ভিডিওটা দুটো কিন্তু মন দিয়ে ভালো করে দেখো, কারণ খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, তোমাদের পরীক্ষার জন্য। ঠিক আছে, তাহলে তোমাদের 5 নাম্বার নিশ্চিত হতে পারে একবারে, যদি যে ভিডিওগুলো দেবো সেগুলো যদি দেখো, একবারে 5 নাম্বার নিশ্চিত পাবে। ঠিক আছে, সবগুলো যদি ভালো করে দেখো। এবার চলো পরবর্তী পরবর্তী যে সালটা 2018 হলো, এবার 2019। এবার চলো 2019-এ কী পড়েছিল দেখে না যাক। প্রেস বায়োপিয়া দেখো 1 নম্বর যেটা আছে প্রেস বায়োপিয়া মানে কি? নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ। ঠিক আছে, গদ দেখাতে হবে। বৃদ্ধির কোষীয় বিভেদন দশাতে কী হয়? কলা অঙ্গ তন্ত্র গঠিত হয়। তারপরে 3টা কী হবে বলো তো? কালো অমসৃণ রোমযুক্ত গিনিপিগের জেনেটাইপ, এটা কী হবে? কালো অমসৃণ হচ্ছে BBRR উপরেরটা, আর একটা নিচে আছে স্মল বিবি না ক্যাপিটাল বি হচ্ছে কালো, তাই এটা BBRR উপরেরটা, ক। তারপর হট ডাইলুট স্যুপ কে এই কথাটা বলেছিল? হট ডাইলুট স্যুপের কথা সেটা বিজ্ঞানী হ্যালেন, খ। অরণ্য ধ্বংস বাস্তুতন্ত্রের ক্ষয় হয় কিসের মাধ্যমে?
দেখো জলবায়ুর পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন ঘ, ঠিক আছে, এর জন্য এটা হয়। তারপর সেন্ট্রোজোম কোনটা অপশন হবে? প্রাণীকোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন, হ্যাঁ এটাই উমরটা, প্রাণীকোষ বিভাজনের সময় সেন্ট্রোজোমের কাজ কি? বেমতন্তু গঠন, ঠিক আছে। তাহলে এই ছিল 2019 সালে প্রশ্ন, তার সমাধান। এবার চলো আমরা দেখব 2020 সালে কী আছে। প্রথম যেটা আছে জিব্রেলিন কোনটা হবে? জিব্রেলিন যেটা হবে ঘ, মুকুল ও বীজের সুপ্তদশা ভঙ্গ করে। জিব্রেলিনের কাজ হলো এটা, মুকুল ও বীজের সুপ্তদশা ভঙ্গ করা। শাখা কলম কোনটা অপশানগুলোর মধ্যে? যেটা আসছে গোলাপ, মানে গোলাপ গাছে শাখা কলম করা যায়, ঠিক আছে। তারপরে কুঞ্চিত হলুদ বর্ণের বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ, সেটা কোনটা হবে? দুটো জিনোটাইপ আছে এখানে, RRYY, ক্যাপিটাল RR ওয়াই, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই। ওটা স্মল RR, ক্যাপিটাল ওয়াই। তাহলে স্মল আরটাই হলো কুঞ্চিত, তাই ওটা হবে ক দাগেরটা উত্তর ক। সমসমস্ত অঙ্গ কী বলেছে? যে অপশানগুলোর মধ্যে গঠন এক কিন্তু কাজ ভিন্ন, গঠন এক কিন্তু কাজ ভিন্ন, এটাই হবে সমস্ত অঙ্গগুলো কী হয়? তাদের গঠন এক কিন্তু কাজটা ভিন্ন হয়। জলাভূমি যে অপশানটা খ, ভূগর্ভস্থ জলের পুনর্নবীকরণ। জলাভূমি বলতে এটাই বোঝায় যে ভূগর্ভস্থ জলের পুনর্নবীকরণ। তারপর হচ্ছে থাইমিন ও ইউরাসিল, এটা কি? পিরিমিডিন ক্ষারক গ, পিরিমিডিন ক্ষারক। এই যে প্রশ্নগুলো, এর মধ্যে অনেকগুলো প্রশ্ন কিন্তু আমার আগের ভিডিও যেটা টেস্ট পেপার থেকে নেওয়া যেগুলোর কালেকশান, সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। টেস্ট পেপারের আরও যে সেটটা বাকি আছে সেকশান বি, সেটা ভিডিও আপলোড করা বাকি আছে, ওটা করে দেবো। সেকশান বি ভৌত বিজ্ঞান এবং জীবন বিজ্ঞান দুটোতেই, ঠিক আছে, ওটা করে দেবো খুব তাড়াতাড়ি। এই ভিডিওটা দেখো। তাহলে এটা হচ্ছে এগুলো তাহলে সব হয়ে গেল কমপ্লিট 2020 সাল, ঠিক আছে। এবার চলো পরবর্তী সাল। এবার দেখো পরবর্তী সাল 2022। 2021 সাল নেই কেন? কারণ কোভিড চলছিল 2020-তে, সেই জন্য 2020-তে পরীক্ষার পরে বন্ধ হয়ে গেছে 2021 সাল, সেই জন্য 2022-এ হয়েছিল আবার পরীক্ষা, ঠিক আছে, সেই জন্য এটা 2022, 21 সালটা নেই। এবার দেখো পরবর্তী যেটা আছে, এবার দেখো 2022 সালে 13-তে যেটা আছে বহুমূত্র কী হবে? বহুমূত্রটা এখানে অপশানগুলোর মধ্যে এডিএইচের কম ক্ষরণ, এডিএইচের ঘর দাগ, এডিএইচের কম ক্ষরণে বহুমূত্র দেখা যায়। সোয়ানকোষ কোথায় থাকে বলতো? অ্যাক্সনে, নিউরনে। সেই নিউরনে কোথায়? অ্যাক্সনের নিউরোলেমা ও মায়োলিন আবরণীর মাঝে থাকে সোয়ানকোষ। মিওসিসের সম্পর্কযুক্ত কোনটা? মিওসিস, হ্যাঁ মিওসিস হচ্ছে রেণু মাতৃকোষ ও জনন মাতৃকোষে মিওসিস ঘটে, ঠিক আছে, এটাই। তারপর বার্ধক্য দশাতে কী দেখা যায়? বার্ধক্য দশাতে খ দাগে একটা অস্থির ভঙ্গুরতা দেখা যায়, মানে হাড়গুলো আস্তে আস্তে ভেঙে থাকে, মানে ভঙ্গুর ভাব হয়ে যায় বয়স হয়ে গেলে, তাই না? হাড়গুলো ভাঙতে থাকে, মানে এমনি ভাঙতে থাকে মানে কি, যারা বয়স্ক হয় তাদের কি সঙ্গে ভেঙে যায়, মানে ভেঙে যাওয়ার উপক্রম, ভঙ্গুরতা দেখা দেয়, মানে দুর্বল হয়ে পড়ে অস্থিগুলো। তারপরে দেখো জিনগত রোগ কোনটা? বর্ণান্ধতা হলো জিনগত রোগ। তারপরে মেন্ডেলের দ্বিতীয় সূত্র কোনটা বলো তো? পৃথক বর্ণন সূত্র না স্বাধীন বর্ণন সূত্র? উত্তরটা হবে স্বাধীন বর্ণন সূত্রটা হলো মেন্ডেলের দ্বিতীয় সূত্র, ক দাগ, ঠিক আছে। এই ছিল 2022। পরবর্তী এবার 2023-এ দেখো 2023-এ কী কী আছে? 2-13-তে আছে যেটা কী আছে, যে মেনিনজেস কোনটা হবে? পায়ের আঙুলের সংখ্যা হ্রাস, দ্বীপ ভূমির সেন্ট্রোমিয়ার, টেলোমিয়ার, মস্তিষ্ক শূন্যকান যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে, হ্যাঁ মস্তিষ্ক শোষণাকাণ্ডের যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে হলো মেনিনজেস, ঠিক আছে, উমর দাগ। তারপরে যৌন জননটা কার সঙ্গে সম্পর্কিত? দেখো যৌন জনন যেটা হবে গ্যামেট উৎপাদন ও গ্যামেটের মিলনের মাধ্যমে ঘটে যৌন জনন, তারপর হচ্ছে রোলার জিপ কার সঙ্গে সম্পর্কিত? রোলার জিপ দ্বীপভূমি টেলোমিয়ার অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত, হ্যাঁ চটা হচ্ছে রোলার জিপ অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত। তারপর ঘোড়ার বিবর্তন কী হয়েছে? পায়ের আঙুলের সংখ্যা হ্রাস, হ্যাঁ ঘোড়ার বিবর্তনের মাধ্যমে ঘোড়ার পায়ের আঙুলের সংখ্যাটা কমে গিয়েছে, ক, ঠিক আছে। তারপর সুন্দরবনের পরিবেশগত সমস্যা কি? যে দ্বীপভূমির নিমজ্জন, হ্যাঁ খ দেখাটা হবে দ্বীপভূমির নিমজ্জন, দ্বীপভূমিটা নেমে যাচ্ছে, ঠিক আছে, পরিবেশগত সমস্যা হলো এটাই। তারপরে হচ্ছে ক্রোমোজোমকে বেমতন্তুর সঙ্গে যুক্ত করে কি? দেখ এখানে দুটো অপশান পড়ে আছে, টেলোমিয়ার আর সেন্ট্রোমিয়ার, কোনটা হবে বলে তো? উত্তরটা হবে গ, ঠিক আছে। ক্রোমোজোমকে বেমতন্তুর সঙ্গে যুক্ত করে সেটা হলো সেন্ট্রোমিয়ার, টেলোমিয়ার নয়, ঠিক আছে, তো উত্তর হবে গ, এটার সঙ্গে গ। তাহলে 23 হয়ে গেল। এবার 2024 দেখো, এবারে 2024-এ দেখো কী আছে? অ্যাড্রেনালিন, প্রথমে যেটা আছে অ্যাড্রেনালিন 2013,
এটা কোনটা হবে? এটা হচ্ছে দেখো হৃদস্পন্দন, হাত উৎপাদ ও রক্তচাপ বাড়ায়, অ্যাড্রেনালিনের কাজ হলো এটাই, এগুলো বাড়ায়। তবে স্বপরাগযোগ, স্বপরাগযোগে কোনটা আছে অপশানগুলোর মধ্যে? যেটা হবে ঘ, বাহকের প্রয়োজন নেই, স্বপরাগযোগে বাহকের প্রয়োজন নেই। ফুলের অবস্থান কাক্ষিক, এটা হলো ছ, প্রকট বৈশিষ্ট্য, এটা হবে কোনটা? অবস্থান কাক্ষিক, ছ, প্রকট বৈশিষ্ট্য। গরম তরল স্যুপ, এর আগেও গরম তরল স্যুপ কার সঙ্গে সম্পর্কিত দেখেছি আমরা? সেটা হলো তোমার হ্যালডেন। তার এখানে কী লেখা দেখো, বিজ্ঞানী হ্যালডেনের মতোই বিভিন্ন জৈব যৌগ সমন্বিত উত্তপ্ত সমুদ্রের জল হলো, তাহলে ওটাই গরম তরল স্যুপ, ঠিক আছে। তবে এসপিএম, এসপিএম কোনটা? এসপিএমটা হচ্ছে বায়ু দূষক, এসপিএমটা হলো এক ধরনের বায়ু দূষক। ক, তারপরে অস্থির ভঙ্গুরতা ও অস্থিসন্ধিতে ব্যথা, কী হবে? তো এখানে দুটো অপশান পড়ে আছে, এটা হলো মানব বিকাশের বয়ঃসন্ধি দশা, মানব বিকাশের বার্ধক্য দশা। তাহলে এই দুটোর মধ্যে কোনটা হবে? বার্ধক্য দশায়। একটু আগে আর একটা সালে আগের সালে করেছিলাম, এটা হবে মানব বিকাশের বার্ধক্য দশাতেই অস্থির ভঙ্গুরতা দেখা যায়, অস্থিরতে ব্যথা দেখা যায়। তাহলে 2024 হয়ে গেল, এবারে আসবে 2025। এবার আসছে দেখো 2025 সাল। 25 সালে যে প্রশ্নগুলো পড়েছিল দেখে না একবার তার উত্তরগুলো। এডিএইচ, এডিএইচ প্রথমটা যেটা আছে 2.9, এডিএইচ, এডিএইচ কোনটা হবে? এডিএইচ হলো একটা হরমোন, এডিএইচ, ঠিক আছে। এডিএইচের যেটা এই হরমোনের এখানে কোনটা হবে অপশানগুলোর মধ্যে? যেটা আছে দেখো এইটা দেখাটা, নেফ্রনের দূরবর্তী সংবর্ত নালিকা থেকে জলের পুনঃশোষণ দ্বারা মূত্রের পরিমাণ হ্রাস করে, ঠিক আছে, এডিএইচটা, এটাই হবে তারপরে অ্যামাইটোসিস, অ্যামাইটোসিনে যেটাগুলো আছে জলাভূমির হ্রাসপ্রাপ্তি, অভিসারী বিবর্তন হবে না, পলাশ, ব্যায়ামতন্তু গঠিত হয় না, এটাই অ্যামাইটোসিসে ব্যায়ামতন্তু গঠিত হয় না। তারপরে থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়ার সঙ্গে যুক্ত কোনটা হবে? থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া ওগুলো তো হবে না, অটোজম, দেখো থ্যালাসেমিয়া একটা অটোজম বাহিত রোগ, আর সেখানে কী হচ্ছে? অটোজমে অবস্থিত প্রচ্ছন্ন মিউট্যান্ট জিন, সেখান থেকে জিন সেই সংগঠিত সেই সংক্রান্ত রোগ হলো থ্যালাসেমিয়া, তাই ওটা হবে এইটা দাগেরটা। তারপরে সমবৃত্তীয় অঙ্গ কোনটা? দেখো সমবৃত্তীয় অঙ্গ কোনটা হবে? দেখো সমবৃত্তীয় অঙ্গ হলো এক ধরনের অভিসারী বিবর্তন, ঠিক আছে, অভিসারী বিবর্তন। তারপরে মানব জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত কোনটা? জলাভূমির হ্রাসপ্রাপ্তি, কেন? কারণ জলাভূমি কমে যাচ্ছে ধীরে ধীরে, যত মানব সংখ্যা বাড়ছে, জনগণ বাড়ছে, তখন জলাভূমিটা যেমন দেখো আগে পুকুর, খাল, আগে কিন্তু পুকুর তুমি দেখতে পেতে অনেক, কিন্তু এখন দেখো ধীরে ধীরে পুকুর বুঝিয়ে যেহেতু জনসংখ্যা বেড়ে যাচ্ছে, সেই জায়গাটা বুঝিয়ে বাড়ি তৈরি হচ্ছে, ঠিক আছে। তো সেই জন্য জলাভূমি, মানুষ বাড়ার সঙ্গে সঙ্গে জলাভূমি ও হ্রাসপ্রাপ্তি হচ্ছে। তারপর পক্ষী পরাগী পুষ্প কোনটা? দুটো অপশান পড়ে আছে, পলাশ ও ধান। এবার কোনটা হবে? পুষ্প বলেছি, তাহলে এখানে পুষ্প, তাহলে এটা হবে পলাশ, ঠিক আছে। পলাশটা, ধানেরও পুষ্প হয়, কিন্তু এখানে যেটা উত্তর পক্ষী পরাগী, ধানটা হচ্ছে পক্ষী পরাগী নয়, এটা হচ্ছে বায়ু পরাগী, তাহলে পক্ষী পরাগী পুষ্পটা হলো পলাশ, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল তোমাদের সবগুলোর উত্তর। এবারে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে আমাদের উৎসাহ দিও। আর যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইবটা করে নিও। আর পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশান নাও, আর ভিডিওগুলো দেখো মন দিয়ে, ঠিক আছে। এর আগে যে দুটো ভিডিও দিয়েছি তোমাদের সেগুলো দেখে নিও, দুটো ভিডিও বলে এই বিষয়ে, এই স্তম্ভমেলা প্রশ্ন, একটা ভৌতবিজ্ঞানে, একটা জীবনবিজ্ঞানে। টেস্ট পেপার, এবিটিএ টেস্ট পেপার থেকে প্রথম সেকশান এর যে ইয়েগুলো ছিল তোমাদের, যেটাকে বলে জেলার প্রশ্নগুলো 22টা সেট, সেই সেটের প্রশ্নগুলো সবগুলো দেওয়া হয়ে গেছে। এবারে সেকশান বি যেগুলো বাকি আছে ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞানে যে সেটগুলো, সেগুলো আমরা দিয়ে দেবো, ঠিক আছে। তারপরে যেটা দেবো 2024 সালের, 2025, তোমাদের আগের বছরে যেটা টেস্ট পেপার এবিটিএর পড়েছিল সেইগুলো, যেগুলো এই এবছরও ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, সেই সেটটা থেকে যে প্রশ্নগুলো আছে এই তোমার এর থেকে স্তম্ভমেলাও প্রশ্ন, সেগুলো সমাধানও করে দেবো। তাহলে তোমরা আর এবং আগের ইয়ারের যে এবিটিএ টেস্ট পেপার, তার সঙ্গে সঙ্গে সময় হলে আরেকটা টেস্ট পেপার আছে WBHE, সেখান থেকেও করে দেবো, ঠিক আছে। তাহলে তোমরা ওই ভিডিওগুলো দেখলে কিন্তু তোমরা কিন্তু 4 নাম্বার আর 5 নাম্বার ভৌতবিজ্ঞানে অবশ্যই পাবে, এই বলতে হয় যে ভিডিওগুলো দেখলে। তাহলে এই পর্যন্ত আজকে, ভালো থেকো।